বাবা, নিজেকে আপনি দোষারোপ করবেন না। সবসময় আমাদের সাপোর্ট করেছেন। পড়ে গেলে টেনে তুলেছেন, টেনে তোলার পর আবার পড়েছি, আবার আপনি টেনে তুলেছেন। শিশুরা পড়তে পড়তেই বড় হয়, বাবারা তো আর তা না। একবার পড়ে গেলে আর উঠতে পারে না। এভাবে বলবেন না বাবা। আমার জীবনে আমি অনেক কষ্ট সহ্য করেছি বাবা, এটাও সহ্য করব। আপনি সবসময় আমাদের দেখাশোনা করেছেন, এখন আপনার দেখাশোনা আমরা করব। একটা বাবা 100 সন্তানের ভরণ পোষণ করতে পারে, এটাই নিয়তি, এটাই পিতার সামর্থ্য। কিন্তু 100 সন্তান একটা বাবার জন্য সেটা করতে পারে না। সেফের, আমাকে একটু একা থাকতে দাও, এটাও একসময় কেটে যাবে। আমাদের দুশ্চিন্তায় ফেলবেন না বাবা। বাবা, ঠিক আছো? আমি জানি তুমি নিজেকে অপরাধী ভাবছ। তোমার হয়তো মনে হচ্ছে মেতে মিস মেলিসা দুজনেই ছেড়ে গেছে, তাই না? বাবা, মেলিসা তোমাকে ভালোবাসে। এমন না যে সে কিছু বলেছে, কিন্তু তার চোখ বলে। নিষ্পাপ মানুষ এভাবে মৃত্যুবরণ করবে, এটা আমি মেনে নিতে পারি না। আমিও পারি না, বিশেষ করে এটার সাথে যদি আমিও যুক্ত থাকি। বাবা শোনো না, এখন এসবের সময় না। এখন তোমার একটু বিশ্রাম নেওয়া দরকার বাবা। আমি কি কখনো তোমাকে বিচ্ছু আর ব্যাঙের গল্প বলেছি? না। একটা বিচ্ছু পানির সামনে দাঁড়িয়েছিল। সে আসলে পার হতে চাচ্ছিল। ও সাঁতার কাটতে পারে না। তখন একটা ব্যাঙকে দেখলো। সে ব্যাঙটাকে ডাকলো। ব্যাঙটাকে বলল, ভাই, তুমি কি আমাকে ওপারে নিয়ে যেতে পারবে? সে বলল, পারবো, কিন্তু আমার ভয় হচ্ছে তুমি যদি আমাকে কামড় দাও। বিচ্ছুটি বলল, আমি যদি কামড় দিই তাহলে আমিও মারা যাব। কেন কামড় দেব তোমাকে? ঠিক আছে, এসো, আমার পিঠে চড়ে বসো। ব্যাঙ তাকে তারা সাঁতার কাটতে শুরু করলো। যখন তারা পানির মাঝখানে পৌঁছালো, বিচ্ছুটি আর প্রতিরোধ করতে পারল না। ব্যাঙটাকে কামড় দিল। ব্যাঙটা যন্ত্রণায় চিৎকার করে উঠল। কেন করলে তুমি এটা, বলো তো? বিচ্ছুটি লজ্জা পেল। ব্যাঙকে সে বলল, আমি আর পারলাম না ভাই, এটাই হচ্ছে আমার স্বভাব। নিজেকে তুমি বোকা বানাচ্ছ। এই যে এখানে এখন কি হচ্ছে আমি খুব ভালো করে বুঝতে পারছি। এখানে কি আছে জানো? পুরো পৃথিবীর জন্য অনেক অনেক ভালোবাসা আছে বাবা। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। আমি কত মানুষকে মেরেছি। আমি একজন পাপী, অনেক বড় পাপী।
একজন বোকা, একজন অসহায় আর বৃদ্ধ পাপী, বড় পাপী। বাবা, নিজেকে এভাবে কষ্ট দেবেন না। আপনি তো আমাদের সবকিছু। যা করেছেন আপনি আমাদের জন্যই তো করেছেন। ভাই, আমার বন্ধুটা খুব আবেগপ্রবণ দেখছি। ভাই চুপ করো, নয়তো কাপড় নষ্ট করে দেবো তোমার। বিশাল গাছের নিচ থেকে তুমি একটি ছোট্ট চারাকে বেরিয়ে আসতে দেখছো, তাই না? বাবা, কষ্ট পাবেন না। আমরাও কষ্ট পাচ্ছি, অনেক কষ্ট পাচ্ছি। আপনি আর এমন করবেন না। আপনি আমাদের সমস্যা সমাধান করেছেন। হসপিটাল থেকে লোক এসেছে, ট্রিটমেন্টের জন্য ওরা আমাকে নিয়ে যাচ্ছে। তাই নাকি? বুঝতে পারছি না কি বলবো। আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনি ট্রিটমেন্ট শুরু করুন, কিছু ভাববেন না। আমি খুব শীঘ্রই ওখানে আসবো, ঠিক আছে? ঠিক আছে, দেখা হবে। কি ব্যাপার, কে ফোন করেছিল? আমার এক ফ্রেন্ড। মাশাআল্লাহ, আজকাল তোমার অনেক ফ্রেন্ড হয়েছে দেখছি। আচ্ছা ভাই, আমি বলি কি, আমরা তো কিছুটা মনোবল ফিরে পেয়েছি। আমার মনে হয় আমাদেরও কিছু মানুষের মনোবল বাড়াতে সাহায্য করা উচিত। কারা তারা? এই যে হেতি স্যার, ফেরিহা, তাছাড়া ক্রিসমাসও চলে আসছে। শোনো ভাই, এসব ক্রিসমাস আমাদেরকে একেবারেই মানায় না। আমরা হচ্ছে আনাতেলিয়ান মানুষ, আমাদের নিজস্ব ঐতিহ্য আর রীতিনীতি আছে। শোনো ভাই, আমারও আঙ্কেল নোয়েলের প্রতি তেমন কোনো আগ্রহ নেই। উদ্দেশ্য হচ্ছে কথোপকথন, সবুজের সমারোহ, সাথে রীতিনীতি ঠিক থাকলো আর আমাদের বন্ধুরাও খুশি থাকলো। কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, আমার মাথা খেও না, যা করার করো, পরে দেখা যাবে। হো হো হো, হো হো হো।